चाहिए समृद्ध भारत। অদ্ভুত বক্তব্য ও কর্মকাণ্ড দিয়ে ইতোমধ্যেই যেসব রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী সমালোচিত বিতর্কিত হয়েছেন তাদের মধ্যে যেন প্রথম সারিতেই রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানা সময়ে নানা জায়গায় ভালো মন্দের তোয়াক্কা না করেই করে বসেন এমন সব মন্তব্য যা কখনো মানুষের কাছে হয়ে ওঠে হাস্যরসাত্মক, আবার কখনো তা জন্ম দেয় তীব্র বিতর্কের। এমনকি বিতর্কিত মন্তব্য করায় প্রায়ই তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তুলনা করে বসেন অনেকেই। কিন্তু এবার যেন সব বিতর্কের সীমা ছাড়িয়ে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে মন্তব্য করেছেন তিনি, আর তাতেই তাকে ঘিরে হঠাৎ শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়। বাংলাদেশের জন্য ৭১-এর মুক্তিযুদ্ধের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই, তবুও মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বিজয়কে ঘিরে বরাবরই বিতর্ক ছড়িয়েছে অনেকেই। আর এবার সেই বিতর্কের আগুনেই যেন আবারও ঘি ঠেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে গণ্য করে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। যদিও বিষয়টি স্বাভাবিক বলে মনে হলেও একটু লক্ষ্য করলেই দেখা গেছে সেই শুভেচ্ছা বার্তাটি বাংলাদেশকে নয় বরং দেয়া হয়েছে তার নিজের দেশ ভারতকে উদ্দেশ্য করে। সেখানে ভারতীয় সেনাদের জয় জয়কার করা হলেও সেই পোস্টের কোথাও ছিল না মুক্তিযুদ্ধের কোনো কথা, এমনকি সেখানে বাংলাদেশের নামই উল্লেখ করেননি মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে মোদী লিখেছেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা ও আত্মত্যাগে ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত হয়েছিল। তাদের দৃঢ় মনোবল এবং নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরব এনে দিয়েছে। বাংলাদেশের বিজয় দিবসকে এভাবে নিজের দেশ ভারতের বিজয় উল্লেখ করায়, এমনকি বাংলাদেশের কোনো নাম না নেয়ায় নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন নরেন্দ্র মোদী। অনেক নেটিজেনই তার সেই পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে সমালোচনা করেছেন, আবার অনেকে গঠনমূলক প্রতি উত্তরেও লিখেছেন কমেন্ট জুড়ে। যদিও এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস নিয়ে একটি পোস্ট দিয়েছে যেখানে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথাকে তুলে ধরেছে, তবে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এমন পোস্টকে উস্কানিমূলক হিসেবেও বলছেন নেটিজেনরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।